চলুন আজকে আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা হলো এখন তো বুঝতেই পারছেন গ্যাসের সমস্যা। সেই জন্য আমি একটা ঝটপট কুকারে রেসিপি বানিয়ে দেখাবো, যেটা হচ্ছে শুকা মাছের সাথে শিম, যেটা ফটাফট বানিয়ে ফেলার জন্যে আমাদের গ্যাসের সমস্যার জন্য এরকম রেসিপি আপনারা দেখতে চাইলেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার করে থাকবেন। চলুন একটা কুকার নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওতে আমি শুকটি মাছগুলোকে একটু গরম পানি দিয়ে ধুয়ে ভালো তারে নিয়েছি। আর এখানে শুকটি মাছটা একটু ভাজা ভাজা করে নিলাম, নেওয়ার পর ওর উপরেই পেঁয়াজ দিয়ে দিলাম, যেটা ফটাফট বেশি নয় 5 থেকে 7 মিনিটের মধ্যে বানিয়ে ফেলবেন, আর খেতেও অপূর্ব লাগবে। চলুন পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করার পর এতে পরিমাণ মতো আদা রসুন দিয়েছি, যেটা 1 চা চামচ বলতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা দিয়েছি। এবার এই আদা রসুনটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবেন, যাতে যা আদা রসুনের যে একটা ফ্লেভার খুশবুটা থাকে না, ওটা গন্ধটা কেটে যায়। সেই জন্য একটু এরকমভাবে নাড়াচাড়া করে নেব। এর উপরে এবার ঘরের যে সামরিক মশলা থাকে অ্যাড করে দেব, যেমন নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো পরিমাণ মতো, আর জিরের গুঁড়োটা আমার লাস্টে অ্যাড করব। চলুন এটাকে একটু এরকমভাবে তেলেতেই পাকিয়ে নেবেন, তাহলে কি হবে কালারটা খুব সুন্দর আসবে। তারপরে এই পরিমাণ মতো অল্প করে পানি দেবেন, পারলে গরম পানি অ্যাড করবেন। যদি ফ্লাক্স থাকে, হিটার ফ্লাক্স, ওতে গরম পানি করে রাখবেন, তাহলে চটপট হয়ে যাবে। এখানে আমি শুধু শিম দিয়েছি, শিমটাকে ধুয়ে কেটে বেছে নিয়েছি। আর এই শিম কাটার পর এরমভাবে বীজখান দিয়ে ফালি করে একটু নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ নয়, খালি মাখিয়ে দিলেই হবে, কেন কুকারে হবে, বেশি কষার প্রয়োজন পড়ে না। দেখতেই পাচ্ছেন এরকমভাবে হালকা করে মাখিয়ে দিয়ে এবার আমি এতে পানি অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছেন কীরকমভাবে মাখিয়ে দিয়েছি। কালারটা খুব সুন্দর আসার কারণ বুঝতেই পারছেন, তেলের মধ্যে মশলাটা একটু হালকা করে নেড়ে নিলে কালারটা খুব সুন্দর আসে। চলো এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা আমি দিয়েছি 1 গ্লাসের মতো দিয়েছি, বড় গ্লাসের 1 গ্লাস। আপনারা সেই পরিমাণটা দেখে দেবেন, যেন এই সবজিগুলো সব এরকমভাবে সব কটা ডুবে থাকে, এরকম হলেই হবে। চলুন নুনটা চেখে নিলাম। এরমভাবে ফুটে যাবার পর উপর দিয়ে ধনেপাতা দিয়ে, আর এতে আমি 3টে সিটি দিয়েছি, আর 1 মিনিটের মতো গ্যাস মিডিয়াম করে রেখে দিয়েছিলাম। চলো এবার সিটি দিয়ে ফিরে আসা যাক। আর আপনারা সব কি করছেন, কি হাল আপনাদের? চলুন এবার সিটি হয়ে গেছে, এবার সিটি বের করে দেব, দিয়ে আপনাদের দেখাচ্ছি কত চটপট আমাদের রেসিপি রেডি হয়ে যাবে খুব সুন্দরভাবে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু হালকা করে পানি আছে, ওইটা একটু মেরে দিলেই, গ্যাস গরম করে একটুখানি অল্প করে করে দিলে পোড়া পোড়া হয়ে যাবে আমাদের শুকো মাছি রেডি। দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কত সুন্দর, আর কালারটাও খুব সুন্দর এসছে। আর আমার রেসিপি কেমন লাগে আপনারা প্লিজ কমেন্ট করো, লাইক শেয়ার সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। আর এরকম চটপট রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রেখো। চলুন ওকে, হয়তো বলতে পারছি না, যদি ভুলভাল হয় মাপচুপ করে দিও। ওকে বাই, আল্লাহ হাফেজ, অল ফ্রেন্ডস ভালো থেকো। আর গরম কেমন কাটছে প্লিজ কমেন্ট করো।